তীব্র গরমে কোনো কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না, তারপরও পছন্দের তরকারি হলে কয়েকটা খাওয়া যায়। তাই তো আজকে আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কিছু চিংড়ি মাছ হলুদ লবণ মাখিয়ে নিয়ে এগুলাকে হালকা ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি আমার খুবই পছন্দের মাছ, সেটা ছোটো চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক। ছোটো চিংড়িগুলা আরও খেতে খুব বেশি মজা। চিংড়ির সাথে যদি থাকে কচুরলতি তাহলে তো আর কথাই নেই। কচুরলতির সাথে চিংড়ি সেটা যেন বাংলার এক ঐতিহ্যবাহী খাবার। সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের মানুষই এই তরকারিটা খুব বেশি পছন্দ করেন। আমি যতটুকু জানি আমরা সিলেটে কিন্তু কচুরলতির সাথে চিংড়ি দিয়ে শীতল শুটকি দিয়ে খেতে বেশি পছন্দ করি, আর এটাই বেশি রান্না হয়। কিন্তু আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করছি। আমার বাসায় আজকে শুটকির তরকারির একটা অলরেডি আইটেম আছে, তাই আমি আর শুটকি তরকারিটা রান্না করছি না। আমি আমার পছন্দ মতো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব, সাথে কাঁঠাল বিচিও দিয়ে দিব। এই রান্নাটা করাও একদম সহজ, খুব সিম্পলভাবেই আমি রান্না করছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ সাথে রসুন বাটা দিয়েছি, অল্প অল্প করে সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে নিয়েছি। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি অ্যাড করে নিয়েছি কাঁঠাল বিচি, কারণ কাঁঠাল বিচিটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তাই আমি একসাথে দেইনি। আমি কয়েক মিনিট সময় প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কাঁঠাল বিচির সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি কচুরলতিটা অ্যাড করব। কাঁঠাল বিচি আর লতা একসাথে দিয়ে দিলে কি হবে যে কাঁঠাল বিচিটা সিদ্ধ হতে যাবে না আর লতাটা একদম গলে যাবে। তাই আমি আগে কাঁঠাল বিচিটা দিয়েছি, পরে আমি লতা অ্যাড করে নিয়েছি। এভাবে রান্না করলে মানে কাঁঠাল বিচিটাও ভালোভাবে সিদ্ধ হবে আর লতাটাও খুব মানে একদম গলে যাবে না। এই লতাটা বাজারের কিনা না, এটা পাহাড়ি লতা, এটা এত সহজে গলে যায় না, আবার একদম এটা খেতেও কিন্তু ভীষণ মজা। আমি এই লতাটাকে সিদ্ধ দেইনি, এমনি সরাসরি রান্না করে নিয়েছি। আপনাদের লতাতে যাদের চুলকানি হয় তারা কিন্তু একটু সিদ্ধ করে নিয়ে নিতে পারেন, অথবা টক জাতীয় কোনো কিছু অ্যাড করে নিতে পারেন, তাহলে কিন্তু আর গলা চুলকাবে না বা গলায় ধরবে না। আর এমন যে কোনো লতা রান্না করার সময় যদি দেখেন যে গলায় চুলকায় বা মানে গলায় ধরতেছে, তাহলে কিন্তু চেষ্টা করবেন গড়ে থাকা যে কোনো টক কিছু অ্যাড করে দিলেই আর চুলকাবে না। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সত্যি ভীষণ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।